খেলাফার আদর্শ কি বিশ্বাস করতে হবে, খেলাফা প্রতিষ্ঠিত করব এই স্বপ্ন লালন করতে হবে। এর আগেও যদি গণতান্ত্রিকভাবে ইসলামী রাজনীতি করতে হয় কিছু শর্ত আছে। এক, গণতন্ত্রকে মডিফাই করতে হবে যেন শিরক কুফর থেকে বাঁচা যায়। নির্বাচনী পদ্ধতিকে সংস্কার করতে হবে যেন নির্বাচনী পদ্ধতিটা কাফের মুশরিকদের সাদৃশ্য না রাখে। হাদিসে এসেছে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। তো নির্বাচনী পদ্ধতিতেও পশ্চিমাদের বিরোধিতা করার জন্য নির্বাচনী পদ্ধতিতে সংস্কার আনতে হবে কিনা বলেন? সেটা আবার পিয়ার না, ওটাও পশ্চিমাদের তরিকা। আমি বলতেছি উচ্চ ওলামা পরিষদ বসে নির্বাচনকে সংস্কার করবে যেন বিজাতিদের সাদৃশ্য না রাখে। সেটার একটা পদ্ধতি আছে আমাদের কাছে। আগে সিলেকশন হবে, পরে নির্বাচনে ইলেকশনে যাবে। আজকে রাজনীতির নামে শিরক ঢুকে গেছে বাংলাদেশ। আমাদের দেশে অধিকাংশ মানুষ পশ্চিমা গণতন্ত্রকে বিশ্বাস করে। আমরা খেলাফত ব্যবস্থাকে বিশ্বাস করি। বলবে খেলাফত কবে প্রতিষ্ঠিত হবে, কবে হবে জানি না, ন্যারেটিভ ছাড়বো না, ন্যারেটিভ ছাড়বো না। আকীদার বিষয় তো, কিসের বিষয়? জিহাদ করা কি ফরজ, এই বিশ্বাস রাখতে হবে না? কিন্তু আমরা জিহাদ করতে পারতেছি? কথা বলেন। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশ সেনাবাহিনীর উপর শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফরজ হচ্ছে রোহিঙ্গাদের মুক্তির জন্য বাংলাদেশ সেনাবাহিনী বার্মায় ঢুকে আরাকানকে স্বাধীন করে একটা মুসলিম রাষ্ট্র বানায় নিবে। এটা ফাতাওয়া, এটা কি সম্ভব হচ্ছে? পারি না, সেটা ব্যর্থতা। বিশ্বাস তো ঠিক রাখতে হবে। এই জন্য আমাদের বিশ্বাস হচ্ছে আমরা খেলাফার রাজনীতিকে বিশ্বাস করি। এটা আমাদের বয়ান, এটা আমাদের ন্যারেটিভ। কবে কোন যুগে হবে ওটা দেখার দায়িত্ব আমাদের নাই। তো যারা গণতান্ত্রিকভাবে ইসলামী রাষ্ট্র বানাতে চায় তারাও তো 80 বছর পার হয়ে গেছে, ক্ষমতায় তো যেতে কোথাও পারলো না। কিন্তু আমরা ব্যর্থ না, বিশ্বাসের কারণে সওয়াব পেয়ে যাব আখেরাতে, দুনিয়ায় না পেলেও। কিন্তু পশ্চিমাদের তরিকায় যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, আপনারা তো আকীদাগত কারণে আখেরাতে ধরা খাবেন আর দুনিয়াতেও ধরা খেয়ে যাচ্ছেন। বয়ান ঠিক রাখতে হবে, ন্যারেটিভ। আমার ন্যারেটিভকে আমি ছাড়তে পারবো না। এটাই হচ্ছে মুসলমানের ইস্তেকামত। শুধু শুনেন, ইস্তেকামত সারাদিন জিকির করলে ইস্তেকামত হয় নাকি? ঈমান ও আকীদার উপর অটল অবিচল থাকার নাম হচ্ছে ইস্তেকামত। ঠিকটা ঠিক মতো কইলেন না? আমরা আবার এটাও বলি ফাতোয়া অনুযায়ী খেলাফা প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী দল সংসদে থাকতে হবে। সেটা ওজর, সেটা কি আদর্শ না, ওজর। ওটা জরুরাত, ওটা প্রয়োজন। মাঠ তো ফাঁকা রাখা যাবে না। মাঠ ফাঁকা করে দিলে সবটাই তাগুতের দখলে চলে যাবে। সবটাই তাগুতের দখলে চলে গেলে খেলাফত প্রতিষ্ঠা অসম্ভব হয়ে যাবে। একটা জরুরাত আর একটা ঈমান। ঈমানকে ঈমানের জায়গায় রাখতে হবে, আদর্শকে আদর্শের জায়গায় রাখতে হবে। জরুরত জরুরত, ওইটা ভিন্ন জিনিস, ঠিক কিনা বলেন? কিন্তু জরুরতের নামে শিরক করা যাবে, কুফর করা যাবে। জরুরতটা ততক্ষণ যতক্ষণ শিরক আর কুফর না হয়, বিজাতির সাদৃশ্য না হয়। আমি বুঝাইতে পারছি ভাই? আমি একটা উদাহরণ দিই। নামাজ পড়া কি? আর আপনি সাফারি পার্কে বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছেন, বুঝলেন? এখন আসর নামাজ কাজা হচ্ছে, অজুর নাই পানি। তা আপনি কি করছেন? ক্লাবে যে মদের একটা বোতল নিয়ে অজু করছেন, নামাজ পড়বেন। আপনাকে একজন বলছে মদ দিয়া উজু করলা, আপনি বলছেন ভাই কি দিয়া উজু করছি দেখো না, উদ্দেশ্য দেখো। উদ্দেশ্য কি করছি? কি উজু? উদ্দেশ্য যাই হোক, অন্তত শিরক আর কুফর থেকে মুক্ত থাকতে হবে। ঠিকটা ঠিক মতো বলবেন না? এবার আসেন রাজনৈতিক কিছু ব্যাখ্যা দিচ্ছি। খেলাফার আদর্শ কি বিশ্বাস করতে হবে, খেলাফা প্রতিষ্ঠিত করব এই স্বপ্ন লালন করতে হবে। এর আগেও যদি গণতান্ত্রিকভাবে ইসলামী রাজনীতি করতে হয় কিছু শর্ত আছে। এক, গণতন্ত্রকে মডিফাই করতে হবে যেন শিরক কুফর থেকে বাঁচা যায়। নির্বাচনী পদ্ধতিকে সংস্কার করতে হবে যেন নির্বাচনী পদ্ধতিটা কাফের মুশরিকদের সাদৃশ্য না রাখে। হাদিসে এসেছে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা,
ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, তো নির্বাচনী পদ্ধতিতেও পশ্চিমাদের বিরোধিতা করার জন্য নির্বাচনী পদ্ধতিতে সংস্কার আনতে হবে কিনা বলেন? সেটা আবার পিয়ার না, ওটাও পশ্চিমাদের তরিকা। আমি বলতেছি উচ্চ ওলামা পরিষদ বসে নির্বাচনকে সংস্কার করবে যেন বিজাতিদের সাদৃশ্য না রাখে। সেটার একটা পদ্ধতি আছে আমাদের কাছে। আগে সিলেকশন হবে, পরে নির্বাচনে ইলেকশনে যাবে। আগে কি হবে? সিলেকশন। এটা খেলাফার অনুসরণ, পরবর্তীতে কিসে যাবে? ইলেকশন। তাইলে আপনি অন্তত কিছুটা বিরোধিতা করলেন পশ্চিমাদের। তারপর পশ্চিমারা যে গণতন্ত্র আপনাদের ঘাড়ে চাপাই দিছে ইংরেজরা, আজকে না 47 সালে, কত সালে ওরা দেশ ছেড়ে ভাগলো, পাকিস্তান আর ভারতকে ডমিনিয়ন স্টেট বানাই দিয়ে গেল। পরবর্তীতে কয়েক বছর পর ভারত স্বাধীন হয়েছে, পরে পাকিস্তান স্বাধীন হয়েছে, চাপাই দিল কি? গণতন্ত্র। আমরা সেই পুরনো গণতন্ত্রকেই দাঁত দিয়া কামড় দিয়া ধরছি, ইংরেজদের পশ্চিমাদের তরিকার বাইরে যাচ্ছি না। যেন গণতন্ত্র একটা ধর্ম, রাষ্ট্র একটা উপাস্য, আর সংবিধান একটা ধর্মগ্রন্থ। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের অনেক রাজনীতিবিদের কাছে কি রাষ্ট্র? কি উপাস্য, রাষ্ট্রের ইবাদত করে। আর ধর্মগ্রন্থ হচ্ছে তাদের রচিত সংবিধান। এটাকে তারা কোরআন হাদিসের চেয়ে বেশি মর্যাদা দেয়। হ্যাঁ হ্যাঁ, এর বিরুদ্ধে যাওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধে যাব, সংবিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না। এটারে বানাইছে রাজনৈতিক ধর্মগ্রন্থ, আর ধর্ম হিসেবে গ্রহণ করছে গণতন্ত্রকে। এইসব সেরেক থেকে আমাদের বাঁচতে হবে। রাজনৈতিক সেরেক থেকে না বাঁচলেও আপনি মুশরিক মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না। এবার আসেন, আমি কিছু দৃষ্টান্ত দিচ্ছি। আমরা ছাড়া উপমহাদেশে এই আমরা মজলুম মুসলমান ছাড়া অন্যান্য অমুসলিম রাষ্ট্র গণতন্ত্রকে মডিফাই করছে। কি করছে? ইংরেজদের আইনকে লাথি মারছে, নিজের আইন সংস্কার করছে। এর সবচেয়ে উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠাতা লি কুয়ান, সে একটা বই লিখছে, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড। এই বইতে অনেক কিছু পাবেন আপনারা। আপনারা জানেন সিঙ্গাপুর ছিল মালয়েশিয়ার একটা অংশ, ঠিক না? টেঙ্কু আব্দুর রহমানের যুগে, এটা জানেন তো? কথা বলেন। ওখানে মূল উৎপাদনের আয়ের উৎস ছিল শুটকি। আর বলা ঠিক না, শালীনভাবেই বলছি, বড় বড় শিপের নাবিকরা ওখানে যেত প্রস্টিটিউটের জন্য। ব্যবসাখানা ছিল। কি ছিল? এই ব্যবসায়ী ছিল ব্যবসাখানা আর শুটকি। লি কুয়ান যখন দায়িত্ব নিল, গোটা গণতন্ত্রকে সে বদলাই দিল। সে তার মতো গণতন্ত্র চালু করলো। কি রকম? গোটা সিঙ্গাপুরের ভূখণ্ডকে সে রাষ্ট্রের মালিকানায় নিয়ে নিল। কথা বলে না? এটা কি গণতন্ত্রের কনসেপ্ট না সমাজতন্ত্রের কনসেপ্ট? অর্থাৎ গণতন্ত্রটা সে খাতায় কলমে রাখলো, কিন্তু সে তার মতো সাজায় নিল। কথা বলে না? তারপরে আইনের ক্ষেত্রে সে সরাসরি ইসলামী শরিয়া আইনের অনুসরণ করল। সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শাস্তির রায় কার্যকর হতে 3 মাস লাগে। কয় মাস? আমাদের দেশে 30 বছর। নারায়ণগঞ্জের কুখ্যাত 7 মার্ডারের আসামিরা এখনো জেলখানায় জামাই আদরে লালিত পালিত হচ্ছে, অথচ 164 ধারায় প্রত্যেকে জবানবন্দি দিছে, তারা নিজ হাতে হত্যা করছে। আসামি নিজে যদি 164 ধারায় জবানবন্দি দেয় আমি হত্যাকারী, তাকে মৃত্যুদণ্ড দিতে আর কোনো বাধা থাকতে পারে? কিন্তু 200 বছর আগের ইংরেজদের পুরান আইন নিয়েই আমাদের অ্যাডভোকেট, আইনজীবী, আইন প্রণেতা আর সংবিধান বিশেষজ্ঞরা পড়ে আছে। এই আইনগুলোকে আর সংশোধন করতেছে না। এজন্য খুনি খুন করে জামিনে বের হয়ে তার সাহস আরো বেড়ে যায়। সিঙ্গাপুরে কেউ যদি হেরোইন বা নেশা জাতীয় জিনিস বহন করে, তার শাস্তি হয় 11 দিনে। কয় দিনে? তার সর্বোচ্চ শাস্তি যদি হেরোইন পায় 11টা ইলেকট্রিক ব্যাটের আঘাত করে। এটারে ওদের ভাষায় বলে রোদানি, ব্যাট। ব্যাট, এই যে ব্যাট মারা, এটা কি শরীয়তের অনুসরণ করছে না? কথা বলে না? শরীয়তের বিচার হচ্ছে ব্যাট দিয়ে, দোররা দিয়ে, তরবারি দিয়ে। কথা বলে না? ব্যাট দিয়ে, দোররা দিয়ে, তরবারি দিয়ে। ওরা দেখেন বেদিন, ওরা অমুসলিম, কিন্তু বিচার তো তাৎক্ষণিক। এই জন্য তারা ব্যাট নিছে,
ব্যাটটা ইলেকট্রিক ব্যাট। কি ব্যাট? আমি যতটুকু সিঙ্গাপুরে বহুবার গেছি আমি ওয়াজ মাহফিলের সুবাদে, 11টা লাগে না, 4টা ব্যাট পাছায় মারলে কিমার মতো গোস্ত ঝুলে যায়। একবার যে 11টা ব্যাট খাইছে ও জিন্দিগিতে আর ইয়াবা, বাবা, গাজা, হেরোইনের পোটলা হাতে নিবে? কেউ যদি তারে দুলাভাই বলে ডাকে তাও নিবে? আমাদের দেশে মনে মনে গাজা, 1000 পিস ইয়াবা পাচ্ছে, পুলিশ ধরতেছে, আদালতে দিচ্ছে, আদালত থেকে ইংরেজদের নোংরা আইনের ফাঁক ফোকরে বের হয়ে সেই নেশার সিন্ডিকেটের প্রধান মাফিয়া প্রধান হয়ে যায়। তাহলে প্রত্যেকেই গণতন্ত্রকেও পরিবর্তন করছে, আইনকেও সংশোধন করছে। আমরা বাঙালি নির্ভর সেই পশ্চিমা গণতন্ত্রকে ওই মডেলেই রেখে দিছি, ইংরেজদের আইনকে দাঁত দিয়া কামড়ায় ধরছি। অন্তত খেলাফা প্রতিষ্ঠার আগে আমাদের গণতন্ত্রটা এতটুকু সংস্কার করা দরকার যেন শিরক কুফর থেকে বাঁচা যায়। নির্বাচনী পদ্ধতিকে এতটুকু ঠিক করা দরকার যেন বিজাতিদের সাদৃশ্য না হয়। ঠিক কিনা বলেন? ওয়ালা নুশরিকা বিহি শাইআ। সংস্কৃতির নামে, অর্থনীতির নামে, শিক্ষার নামে, রাজনীতির নামে কোন অর্থে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। রাজি আছেন? 3 নাম্বার কথা, এই কথাটা একটু কঠিন হবে, নিতে পারবেন? কথা বলেন। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা আল্লাহকে বাদ দিয়ে পরস্পরকে রব বানাবো না। তা আল্লাহকে বাদ দিয়া মানুষ আবার মানুষকে রব কেমনে বানায়? প্রশ্ন আসে না? মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে, সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত নাজিলের পরে মদিনা মুনাওয়ারাতে যে ইহুদিরা ছিল তাদের আলেমরা আল্লাহর হাবিবের কদমে এসে আদবের সাথে বলল, আমরা তো আল্লাহকেই রব মানি, তা আল্লাহ আমাদের তিরস্কার কেন করলেন আহলে কিতাবদেরকে? আমরা যেন মানুষ হয়ে মানুষকে রব না বানাই। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মহান আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন তোমাদের ইহুদি ধর্মের আলেমরা সেটা হারাম করেছে, তোমরা কি তা মানো না? বলে, জি মানি। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন তোমাদের ইহুদি ধর্মের আলেমরা সেটাকে হালাল করেছে, তোমরা কি তা মানো না? বলে, জি মানি। আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে, আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে সেটা কুফর। মানুষ যদি মানুষের সেই আইনকে মেনে নেয়, আল্লাহর হালালকে হারাম করার পর সেটা যদি মেনে নেয়, আল্লাহর হারামকে হালাল করার পর সেটা যদি মেনে নেয়, এটা হচ্ছে শিরক ফির রুবুবিয়াহ। শিরক ফির রুবুবিয়াহ, এটাই হচ্ছে সেই জঘন্য শিরক, আল্লাহকে বাদ দিয়া মানুষ মানুষকে রব হিসেবে মানা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আমাদের দেশে? জি হচ্ছে, হচ্ছে। কারণ গণতন্ত্রকে তো মডিফাই করতেছেন না, এই জন্য ক্ষমতায় গেলে দাড়িওয়ালা দাড়ি টুপি নিয়ে যান আর পৈতা লাগায় যান। ওই সিস্টেমে ঢুকলে আপনাকে জঘন্য শিরকটা করতে হচ্ছে। তাহলে আপনাকে সংস্কার করতে হবে। কি করতে হবে? এই গণতন্ত্রটাকে এতটুকু মডিফাই করতে হবে যেন শিরক কুফর থেকে দূরে রাখা। সেটা কিভাবে? সহজ পদ্ধতি, সংবিধানে লেখা থাকবে জাতীয় সংসদ যত আইন করবে তার উৎস হবে কোরআন এবং সুন্নাহ। তখন সংসদ হবে শিরক মুক্ত, আর পার্লামেন্ট মেম্বাররা কেউ আর মুশরিক হবে না। এইটা না করে যদি ওই পশ্চিমা তরিকায় যান তা আপনারা শিরকের গুনাহ থেকে বাঁচতে পারবেন না। কারণ লক্ষ্য করে দেখেন, আপনি একজন এমপি পাঠালেন, এমপি মানে কি? লুটপাট, চুরি চামারি, চাঁদাবাজি। এমপি মানে হচ্ছে আইন প্রণেতা, আইন বানাবার অধিকার আপনি তাকে দিচ্ছেন। গণতন্ত্রের একটা কনসেপ্ট হচ্ছে মানুষ স্বাধীনভাবে জন্ম নেয়, অনুমতি ছাড়া কোনো মানুষকে কোনো মানুষ শাসন করতে পারবে না। এই অনুমতিটা আপনারা দেন কাকে? এমপিকে। কাকে দেন? ভোটের মাধ্যমে, যে আপনি আমাদের এমপি, আপনি আমাদের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে। তখন সেখানে বিল উঠে। কি উঠে? আহারে, মানুষ সব ঘুমায় গেছে। আমি কি মাহফিলে না কবরস্থানে? তো কেমনে বুঝবো? হ্যাঁ,
আলোচনা একটু জটিল বা তাত্ত্বিক, সবাই নাও বুঝতে পারে, আর সবাইকে বোঝানো আমার দায়িত্ব না। যারা বুঝেন তারাই আমার শ্রোতা, যারা বুঝেন তারাই আমার শ্রোতা। রাতও বেশি হয়ে গেছে, দেখো তো টাইম কত, 10টা চলে, অনেক সময় হয়ে গেছে, আর 10-12 মিনিট ইনশাল্লাহ। ও 11টা চলবে, তুমি তো বেজার লাগায় দাও। এই 12টার আগে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ, আর কয়েক মিনিট। আমরা মুনাজাত না করে একজন আর উঠবো না, রাজি আছেন? এখন আপনারা সংসদে বিল উঠছে, তো বিলটা কোনো মন্ত্রণালয়ের একজন মন্ত্রী উত্থাপন করলো, কি করলো? তো স্পিকার ভোট চাবে, তখন বিলের পক্ষে যারা সবাই বলবে হ্যাঁ, স্পিকার বলবে ভোটের বিপক্ষে কারা, যারা আছে 2-4টা বলবে না। তো স্পিকার তখন এই আইন প্রণয়ন করতেছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, বাস আইন হয়ে গেছে। কিন্তু দেখা হলো না আইনটা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে। দেখা গেল আল্লাহ হারাম করে রাখছেন, ওনার আইন করে হালাল বানায় দিচ্ছেন। আল্লাহ হালাল করে রাখছেন, ওনার আইন করে হারাম করে দিচ্ছেন। সৌদি আরবিয়ার সংবিধানে প্রথম বাক্যটাই হচ্ছে, সৌদি আরবের সংবিধান ও আইনের মূল উৎস আল কোরআন। ওখানে কি পার্লামেন্ট নাই? তা আমরা তো এটাই বলি। অনেকে বলে গণতন্ত্রের বিরোধিতা করেন, তো বেটা সেরেক তো, এটারে ঠিক করো, সংস্কার করো। সংস্কার করার দাবি আদায়ের জন্য ম্যানিফেস্টোতে উল্লেখ করো যে আমরা সংবিধানের মূল উৎস হিসেবে ঘোষণা দিব আল কোরআনকে, সুন্নাহকে। তো তোমাদের ঢোল তোমাদের পিটাতে হবে না, আমরাই তোমাদের ঢোল পিটাতে রাজপথে নেমে যাব। দাও, ঘোষণা দাও। কিন্তু মানুষ শিরক করবে, কুফর করবে, আর আমরা যে দেশি মুরগি দিয়া রান দিয়া দাওয়াত খাবো, পকেট গরম করে বাড়ি যাব। এই কাজ করলে দুনিয়ায় মৌজ মাস্তি করা যাবে, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এখন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব কিভাবে মানি? নওয়াজবিল্লাহ বলবেন না? সবাই বলবেন, বিবাহিতরাও অবিবাহিতরাও বিয়ে করা কি সবার জন্য ফরজ না? কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য হারাম। যে নপুংসুক ফ্যাক্টরি ফিউজ আছে না, ওর বিয়ে করা কি হারাম না যায়? ও তো নিজে গেছে আরেকটা জীবন নষ্ট করবে। অনেক যুবক বুঝে না, বিদেশ থেকে এসে বিয়ে করে, ফ্যাক্টরি যে লুজ খবর নাই, বিয়ের পর এই কবিরাজের দোকানে সার বোতল টানতে টানতে জীবন শেষ। এটা তো আগেই করা দরকার ছিল, বোঝা দরকার ছিল তুমি কতটুকু পারবা। একটা বের লাইফ নষ্ট করে তো লাভ নাই, লাভ আছে? তবে যুবকদেরকে আমি ফ্রি একটা ঔষধ বলে যাই, বলবো? ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ জাদুল মাআদে লিখেছেন, যাদের সেক্সুয়াল পাওয়ার কম, তারা যদি চড়ুই পাখি খায়, আল্লাহ তাদের এই শক্তিটা দিয়ে দিবে। কি চড়ুই পাখি? এটা খাওয়া হালাল, এটা খাবেন তো ইনশাল্লাহ বিয়ে শাদীতে আর সমস্যা নেই। তাহলে বিয়ে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা বিয়ে করো দুইটি, সক্ষম হলে, পারলে লাগলে 3টি, পারলে লাগলে 4টি। পারলে লাগলে কেন বলছি? কিছু বক্তা আছে বাংলাদেশে ফতুয়া দেয় 4 বিয়ে করা সুন্নত। এটা কোথায় আছে কোরআন হাদিসে? 4 বিয়ে করা জায়েজ, সুন্নত বলা যাবে না। আবার বাহির থেকে এক বক্তা এসে বলছে, জওয়ানো 4 শাদি করো, দুনিয়া ও আখিরাত কি কামিয়াবি হাসিল করো, বলে গেছে। তা আমি থাকলে বলতাম, মৌলী সাহাব तुम्हारा तो जिस्मानी कुवत भी है, माली कुवत भी है, তোমার তো সব শক্তি আছে, 4টা করো তুমি। আমার যুবকরা তো একটাও কপালে জুটে নাই। 4 বিয়ে করতে যে বলো, ঘরে ঘরে আগুন লাগাবা নাকি? 4 বিয়ে করা সুন্নত না জায়েজ?
আল্লাহ হালাল করছেন বিয়ে। এই ক্ষেত্রে আল্লাহ বয়সের কোনো রেস্ট্রিকশন রাখেন নাই, বাস শর্ত বালেগ বালেগা, বালেগ বালেগা। আল্লাহ বিয়েকে করলেন হালাল। তোমরা তোমাদের পার্লামেন্ট আইন করেছো, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, 10,000 লোক দাওয়াত করে বিয়ের অনুষ্ঠান করলো, এটা হারাম। নাউজুবিল্লাহ বলবেন। এর চেয়ে বড় অপরাধ আর রাষ্ট্রীয় আইনে নাই। যদি পুলিশ খবর পায় দোনো বিয়াই অ্যারেস্ট, ছেলে মেয়ে অ্যারেস্ট, ঠিক কিনা, বাবুর্চি অ্যারেস্ট, মেহমানরা অ্যারেস্ট, কাজী না, ওই যে ম্যারেজ রেজিস্টার, এই বগলে খাতা, মাথায় ছাতা, দৌড়ায়, এই লোক অ্যারেস্ট, তার রেজিস্ট্রেশন বাতিল, ঠিক কিনা। আল্লাহ করছেন হালাল, তোমরা করছো হারাম। আবার প্রচলিত সংবিধান বলে ম্যাচিউরড মেল, ম্যাচিউরড ফিমেল, প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে নিজেরা রাজি খুশিতে যদি ফিজিক্যাল রিলেশন করে কাবিননামা ছাড়া, বিয়ে ছাড়া, তাতে তেমন কোনো সমস্যা নাই, এটা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ করছেন হারাম, তোমরা করছো হালাল। আল্লাহ করছেন হালাল, তোমরা করছো। এটাই অনিচ্ছায় তোমরা প্রচলিত গণতন্ত্রের গণ্ডিতে ঢুকে মহান আল্লাহকে রব হিসেবে গ্রহণ না করে মানুষ হয়ে তোমরা মানুষকে রব বানাচ্ছ। নাউজুবিল্লাহ। এটা শিরক ফির রুবুবিয়্যাহ। এইরকম শিরককে আল্লাহ কখনো মাফ করবেন না, আর এইরকম মুশরিককে মুসলমান বলা যায় না। আল্লাহ আমাদেরকে সকল শিরক কুফর থেকে বাঁচাক। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাইন তাওয়াল্লাউ, এই কথা থেকে মুসলিমরা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই কামানি পারি না, কালেকশন করতে 1 ঘন্টা বয়ান কইরা বেহেশতে যাওয়ার সব ওয়াদা দিয়া মন নরম করে পাথর গলায়া কিছু পয়সা হাতে আসে, এই কাজ আমি পারি, আমি বলে দিব। আর যত নেতৃবৃন্দ আছে, ধনী মানুষ আছে, তারা যদি হাত লম্বা করে কোনো অভাব পড়বে না ইনশাআল্লাহ। তাহলে এরপর আল্লাহ কি বলছেন খেয়াল করেন, ফাইন তাওয়াল্লাউ, কাফের মুশরিক যদি এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, উম্মতে মুহাম্মাদি তোমরা বলো, সাক্ষী থাকো অমুসলিমরা, আমরা মুসলমান। তাহলে এখান থেকে বোঝা যায় আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি কি হবে? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, মানবতাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, বহুত্ববাদী, বহু সংস্কৃতিবাসী। আমাদের একটাই পরিচয় আল্লাহ শিখাই দিয়েছেন, আমরা মুসলমান। এর উপর আর কোনো পরিচয় থাকতে